তো গুঁড়ো মশলা খাওয়াটা ঠিক না, তাই আজকে বানাবো কাঁচা লঙ্কা চিকেন। তবে হ্যাঁ, সবই জিরে বলো ধনে বলো ওটা হাতে বাটার মতন শক্তি বা সামর্থ্য কোনোটাই আমার নেই, ঠিক আছে? তো টক দই দিয়ে দিলাম, রেগুলার যে চিকেনের মশলাগুলো যেরকম জিরে ধনে হলুদ লবণ সমস্তটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাই পেস্ট করে নেব, কারণ আদা আর রসুন আমার ফ্রিজে অল টাইম আমার বাটা থাকে। তো তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব, লবণ হলুদ তেলের মধ্যে আগেই দিয়ে নিই, দেখতেই পাচ্ছ। তাহলে কী হয় বলো তো, আলু ভেতরে লবণ হলুদটা সুন্দরভাবে ঢুকে যায়, ঠিক আছে? তো তারপরে আলুগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেল। তারপরে এই তেলের মধ্যেই আমি সাদা জিরে তেজপাতা পেঁয়াজ এবং সেই সাথে টমেটো সমস্তটাই দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। তারপরে সমস্ত মশলাটাকে দিয়ে নেব, দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলাটাকে দিয়ে দেওয়ার পরে তারপরে চিকেনগুলোকেও দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে কষাবো। তো আজকে পুরো ব্যাপারটাই হচ্ছে লঙ্কার গুঁড়ো ছাড়া, মানে কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি, যার কারণে কালারটা হয়তো অতটা ভালো আসেনি। তো এই দেখো দই দিয়ে মাখানো চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা যখন ম্যারিনেট করেছি অবশ্যই এর মধ্যে তেল দিইনি কিন্তু আমি, যেদিন কিন্তু টক দই থাকে না একটু তেল দিয়ে দিই, যার কারণ তেল লিকুইড জিনিস তো মশলাগুলো চিকেনের ভেতরে ভালো করে ঢুকে যায়। তো দেখো মশলা থেকে তেল উঠতে শুরু করেছে, আর সেই মুহূর্তে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, কারণ আলু সিদ্ধ হতে তো একটু টাইম লাগে, সে তো তোমরা জানো। আর আলুগুলো খুব কড়া করেও আমি ভাজিনি, মোটামুটি আর কি সিদ্ধ করেছি, কারণ চিকেনের সাথে চিকেন দেখবে কষাতে অনেক টাইম লাগে, তাই খুব ভালো করে আলু ভাজার কোনো প্রয়োজন নেই। এই কষাতে কষাতে দই দিয়ে কষানো তো একটু জল বেরিয়েছে, আর সেই সাথে আমি একটু গরম জল সাইডের গ্যাসে করে নিয়ে একটু দিয়ে দিলাম। তো চিকেনটা আমার অলমোস্ট রেডি হয়ে গেল। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে রেডি করে নিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে। তারপরে তো তোমাদের প্রিয় দিদি ইটিং শো নিয়ে আসছে, সেটা দেখতে থাকো, ভালো থেকো সুস্থ। লাঞ্চ মেনু ভেবেছিলাম খুব সিম্পল হবে, ভাত হবে, এই আলুর চোখা আর ডিম সিদ্ধ আর এই যে লাউ দিয়ে ডাল। তো এইটাই ভেবেছিলাম, এই পর্যন্তই থাকবে, এইটুকুই হবে। তারপরে আবার একটু চিকেন কিনে নিয়ে আসলাম, তো এই কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা করেছি। তো এইগুলো দিয়ে আজকে লাঞ্চ সেরে নেব। ভেবেছিলাম একটা পাতিলেবু কেটে নেব, কিন্তু আর ইচ্ছে হলো না। তো সকালবেলা আজকে আমার হাজব্যান্ড আর্লি গেছে, আর্লি মানে অনেক সকাল, অনেক সকাল মানে সব কিছু নতুন করে তৈরি করে দেওয়ার জন্য অনেকটাই সকাল, খুব সকাল না হলেও। তো আজকে আমার হাজব্যান্ড অনেক সকালে গেছে, ঠিক আছে? বলছিল যে তুমি যদি ডাক্তারের কাছে যাবে, যদি পারো খাবার করে দাও, যদি না পারো ছেড়ে দাও। তো আমি ভাবলাম যে ও আবার বাইরের খাবার খেতে চায় না, আমাকে সকাল সকাল ঘুম থেকে তোলার কারণ কি, যে একটু রান্নাই করে দাও। তো বললো হবে। আর একটা দোষ আছে জানো, সেটা হচ্ছে ধরো বলবে 9টায় যাবে, কিন্তু 8:30টার মধ্যেই ব্যাগ গুছিয়ে ফেলবে, মানে এরকম ঠিকঠাক টাইম বলে না। তো যাই হোক, আমার এইভাবেই চলতে হচ্ছে। আমি এতদিনে বুঝে গেছি যে যদি 9টা বলে তাহলে আমাকে 8টার মধ্যে রেডি করতে হবে। 1 ঘন্টা কম মানে অনেকটা। 1 ঘন্টা কত কাজ হয় বলো? যারা তোমরা কাজ করো তারা তো বোঝো যে 1 ঘন্টা কতটা কাজ হয়। তো আমিও ভাবলাম যে গতকালের যে আলুর স্টাফটা ছিল ওটা দিয়ে আলু বানিয়ে ফেলি। ভেবেছিলাম ডাল আর অমলেট বানাবো, তবে ভাবলাম না, ডিম সিদ্ধটা বানাই, আমার খাওয়া হবে, আর সেই সাথে আলুর চোখাটা বানিয়ে নিই। খেতে বেশ ভালোই লাগে। আর কি রান্না করবো অত সকালে, আমার জন্য বানিয়ে নি। এর থেকে বেশি কিছু হবে কি হবে না।
কারণ দাঁতের ডাক্তারখানায় অনেকক্ষণই লাগার কথা ছিল। এবার ডাক্তারখানায় কেন গেছিলাম, আমার একটা পোকা দাঁত আছে, বুঝেছো? তো ওটা এর আগে সিল করেছিলাম। তো ওই বছর একবার করে আমি চেক করাতে যাই, যেখানে ফিলিং করেছিল সেই জায়গাটা ঠিকঠাক আছে কিনা। প্রত্যেকবারই যাই, প্রত্যেকবারই ডাক্তার বলে ঠিকই আছে, কোনো প্রয়োজন নেই। তাই এবার গেলাম, প্রত্যেকবারই ডাক্তার পয়সা নেয় না আমার কাছ থেকে। তো এবার গেলাম, তো 100 টাকা দিলাম, ডাক্তার 200 টাকা করে নেয়। ওটা গরিব সাধারণ মানুষের জন্য ভগবান নয়, বুঝলে? তো বললে তোমার পয়সা দিতে হবে না, বললাম না, কষ্ট করে দেখেছে বেচারি। যেমন ধরো দাঁতের সেলাই কাটতে গেলে পয়সা নেয় না, কিন্তু তোমরা বিশ্বাস করবে না, আমার পোকা দাঁত না, একদম এই দিকে শেষ দাঁতটা, উপরের দাঁত তুলেছিলাম। আমার মুখটা বড়, কিন্তু মুখ বড় কিন্তু দাঁত জায়গা কম, স্পেস। তো এবার ওই এই দাঁতটা এই দাঁতের সাথে সমস্যা হয়। তো একটা দাঁত তো উনি এই পাশে তুলে দিয়েছিল, ডাক্তার বলছিল দুটোই তুলতে হবে একবারে, সম্ভব না, এই পাশেরটা তুলেছিল। তো অনেক বছর ধরে রেখে দিয়েছিলাম, তারপরে এই ডাক্তারকে পাচ্ছিলাম না। তো সেকেন্ড টাইম অন্য ডাক্তার দিয়ে আমি তুলিয়েছি, কোনো সেলাই টেলাই কাটেনি, মানে দেয়নি, এত ওষুধ দিয়েছে, ওষুধের ইয়েতেই সেলাই বন্ধ হয়ে গেছে। মানে সেলাই বন্ধ না, সরি, মানে দাঁতের ওই জায়গাটা মিশে গেছে। আমি তো ভেবেছিলাম হবে, বলছো তুমি জানো আধুনিক পদ্ধতিতে এইসব কিচ্ছু দরকার হয় না। তো বুঝতে পারছো তোমরা কতটা ব্যাপার, মানে একটা হয়ে গেছে, একটা কাঁচা দাঁত তুলেছে, কোনো পোকা নেই, কিচ্ছু নেই, সেই জায়গাটাকে জোড়া লাগিয়েছে ওষুধের মাধ্যমে। কিন্তু এই পাশের যেটা তোলা, এই ডাক্তারকে দিয়ে তিনি সেলাই করেছিল। তা আমাকে বলেছিল 5-6 দিন পরে সেলাই কাটতে যেতে, কিংবা 8-9 দিন বাদে যেতে, আমার মনে নেই, প্রথম তুলেছিলাম তো অনেকদিন। আমি এমন করেছিলাম জিভ দিয়া, সেলাই সুতো খুলে গেছে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। আর এই দাঁতটা যেটা, ওটা পোকা লেগে গেছে। এখন আর ধনে পাতাগুলো, ওটা মানে একটা গন্ধ লাগে, সেই ধনে পাতা সেই স্মেলটা নেই, বয়স বেড়ে গেছে, ধনে পাতার গন্ধটা খারাপ হয়ে গেছে। ডাল ভাত দিয়ে আলুর চোখা ডিম সিদ্ধ দিয়ে পেট ভরে গেল। নিয়েছি ঠিকই চিকেন, এতটা খেতে পারবো না, তাই নষ্ট করে লাভ নেই, খাওয়ারের জিনিস অল্প একটু করে নিয়ে যতটা পারবো খেয়ে নিই, বুঝলে? ওটা নেব না। আজকে কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, দই ব্যবহার করেছি,
রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। চিকেনটা ভালোই হয়েছে, একটু নুনটা কম হয়েছে সামান্য, নুন ঠিক আছে, হালকা কম ঠিক আছে, হ্যাঁ কম থাকা ভালো, বেশি হলে না মুশকিল। একটু নুনটা পড়বে, একদম সামান্য নুন, কিন্তু দই দিয়ে কাঁচা লঙ্কার চিকেন অসাধারণ টেস্ট। চিকেনের কি দাম বেড়ে গেছে জানো? তোমাদের ওখানে কত? আমাদের এখানে রোববার নিলাম 170 টাকা করে। তোমাদের ওখানে কত অবশ্যই কমেন্টস করে জানাবে, আমার ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে চিকেনটা, কিন্তু নুনটা অনেকটাই কম। স্বাদ এমন জিনিস, যেমন মানে কি বলবো, বেশিও ভালো না কোনো কিছু, আবার কমও ভালো না। বেশি হলেও জিনিসটা অন্যরকম হয়, কম হলেও অন্যরকমই হয়। কোনো জিনিস বেশিও খাওয়া যায় না, আর কমও খাওয়া যায় না একেবারে। টু গুড, একদম কম তেলে রেঁধেছি, খুব ভালো হয়েছে। আজকে আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত, রোববার আসছে, ভালো হয়েছে, একটু ঘুমিয়ে পড়তে পারবো, একটু ঘুমাবো জানো, কারণ অনেক সকালে উঠেছি, তারপর থেকে কাজ কাজ কাজ, এখনো তো কাজ যা আছে মাথায় পাহাড়, কিন্তু কাজের কথা ভাবলাম টেনশনে পড়ে যাচ্ছে। টেনশন লেনে কা নেই, হ্যাঁ না, তার জন্য আমি এখন ঘুমিয়ে পড়বো, সে একটু রেস্ট নেবো, আশা করি তোকে ঘুম আছে, ঘুমিয়ে পড়তে পারবো, একটু দেখুন বুঝতেই পারছো ক্লান্ত তো। তারপরে উঠে সব জামা কাপড় ভাত করবো, আর ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেবো, বাড়িটা দিয়েছি সকালে ঝাড়। নতুন রাস্তা হয়েছে, নতুন বলা যাবে না, ডিসেম্বর মাসে রাস্তা হয়েছে, রাস্তাটা জানি না কি ঠিক করেছে, কি করেছে, এত বালি বালি হচ্ছে না ঘরে, সে বলবার না। তো যাই হোক, এইটুকু ভাত খেতে পারিনি, প্রত্যেকবার নিই, তোমরা তো জানো আমার খাওয়া দাওয়া কতটা কম, আমি খেতে পারি না। এটা একটু ঝোল ঠোল দিয়ে, চিকেন টিকেন দিয়ে বুঝোদের মেখে দেবো, ওরা সুন্দর খেয়ে নেবে। তো চলো টাটা, পরে আবার কথা হচ্ছে।